এক জঙ্গলের গভীরে বাস করত এক অপূর্ব সুন্দর নাম ছিল ময়ূর। ময়ূরের পালক ছিল রঙিন এবং জাদুকরী ক্ষমতায় পূর্ণ। সেই জঙ্গলে বাস করত এক হলুদ রঙের যার নাম ছিল হলুদ পরী। হলুদ পরী ছিল জঙ্গলের সমস্ত প্রাণীর বন্ধু এবং তাদের রক্ষাকর্তা। একদিন জঙ্গলের প্রাণীরা একটি সমস্যার কথা হলুদ পরী এবং ময়ূরকে জানায়। হরিণ বলল, আমাদের জঙ্গলে একটি বিষাক্ত নদী দেখা দিয়েছে। বাঘ বলল, নদীর পানি পান করে অনেক প্রাণী অসুস্থ হয়ে পড়ছে। ভাল্লুক বলল, আমাদের কিছু একটা করতে হবে। সিংহ বলল, তোমরা কি আমাদের সাহায্য করবে? হলুদ পরী বলল, আমরা অবশ্যই সাহায্য করব, কিন্তু ময়ূরের জাদু প্রয়োজন। ময়ূর বলল, আমার জাদুর পালক দিয়ে আমরা নদীর পানি শুদ্ধ করতে পারি। কাঠবিড়ালি বলল, তাহলে আমরা সবাই একসঙ্গে যাত্রা শুরু করি। কুমির বলল, আমি নদীর কাছে পৌঁছাতে সাহায্য করব। পান্তা বলল, আমি পথ দেখাতে পার। খরগোশ বলল, আমি দ্রুত দৌড়ে খবর পৌঁছে দেব। সবাই মিলে দল বেঁধে বিষাক্ত নদীর দিকে যাত্রা করল। পথিমধ্যে তারা অনেক বাধার সম্মুখীন হল, কিন্তু একসঙ্গে কাজ করে সব বাধা অতিক্রম করল। নদীর কাছে পৌঁছে ময়ূর তার জাদুর পালক ব্যবহার করল। হলুদ পরী তার জাদু দিয়ে সেই পালক নদীর পানিতে ছড়িয়ে দিল। ধীরে ধীরে নদীর পানি শুদ্ধ হতে শুরু করল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, আমাদের নদী এখন সুস্থ। হরিণ বলল, তোমাদের সাহায্যের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। বাঘ বলল, তোমরা আমাদের জীবন বাঁচিয়েছ। জঙ্গলের প্রাণীরা একত্রে একটি বড় উদযাপনের আয়োজন করল। কাঠবিড়ালি বলল, এই দিনটি আমরা কখনো ভুলব না। খরগোশ বলল, হলুদ পরী এবং ময়ূর আমাদের সত্যিকারের নায়ক। সবাই মিলে গান গাইল, নাচল এবং আনন্দ করল। ময়ূর বলল, আমাদের বন্ধুত্ব এবং একতাই আমাদের শক্তি। হলুদ পরী বলল, আমরা সবসময় একে অপরের পাশে থাকব। উদযাপনের কয়েকদিন পরে জঙ্গলে নতুন একটি সমস্যা দেখা দিল। হরিণ দেখতে পেল জঙ্গলের এক প্রান্তে একটি বিশাল গাছ শুকিয়ে যাচ্ছে। বাঘ বলল, এই গাছের ছায়া এবং ফল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কাঠবিড়ালি বলল, গাছ শুকিয়ে গেলে অনেক প্রাণী আশ্রয় হারাবে। হলুদ পরী গাছের কাছে গিয়ে দেখল মাটির গভীরে বিষ ঢুকে গিয়েছে। ময়ূর বলল, আমাদের আবার কাজ করতে হবে। খরগোশ বলল, কিভাবে মাটি থেকে বিষ দূর করা যায়? ময়ূর বলল, আমার পালক এবং পরীর জাদুর মিশ্রণ হয়তো কাজ করবে। সবাই একত্রে পরী ও ময়ূরের সাহায্য করার প্রস্তুতি নিল। হলুদ পরী তার জাদু দিয়ে মাটির বিষ দূর করার চেষ্টা করল। ময়ূর তার পালক ব্যবহার করে মাটির উপর সজীবতা ফিরিয়ে আনল।